হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ঘুরতে আসলাম বাংলাদেশের সেই প্রাচীন বিখ্যাত রাজধানী নারায়ণগঞ্জে অবস্থিত সোনারগাঁ পানাম নগরী। তো এই পানাম নগরীটির মধ্যে প্রাচীন সভ্যতার যেই বিষয়টি আছে সেটা এখনো ফুটে ওঠে। তো চলুন বন্ধুরা, আমরা পানাম নগরীটি ঘুরে আসি। পানাম নগরীটি আসলে একদম অন্যরকম অনুভূতি, অন্যরকম। আসলে এখানে আসলে বোঝা যায় মানুষের আগের যেই মুঘল আমলে এটি সৃষ্টি করা হয়েছে বা এটা সৃষ্টি হয়েছে বা এটা তৈরি করা হয়েছে, সে আমলে সেই তখনকার মুঘল সাম্রাজ্য ছিল। সেই মুঘল সাম্রাজ্যের ঈসা খাঁ ছিল এই রাজধানী শহরের প্রধান। তো উনি এটা তৈরি করেছেন। তো মুঘল আমল থেকেই পানাম নগরী অনেক বিখ্যাত, আর এটা বাংলাদেশের রাজধানীও ছিল একটা সময়। এখন তো ঢাকা হয়ে গেছে। তো পানামটা তো দেখতেই পাচ্ছেন, পানাম নগরীটা আপনারা বন্ধুরা, ফিলই অন্যরকম, অনুভূতি অন্যরকম। সবাই ঘুরতে আসে, যার যখন ভালো লাগে ফ্রি সময় পেলে আপনারাও ঘুরে যাবেন। তো এর পাশেই জাদুঘর আছে, সেটা আমরা পরে অন্য ভিডিওতে আপনাদের দেখাবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত পানাম নগরী, যেই নগরীতে থেকে মুঘল আমলের রাজারা শাসন করত সারা বাংলাদেশ। ওরে পিচ্ছি কি দুষ্ট! তো এখানকার প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা জায়গা এই স্মৃতি জড়িয়ে আছে সেই আমলের যে বিষয়গুলা প্রত্যেকটা দেয়ালের মধ্যে ফুটে ওঠে। তো আপনাদের ভিতরে গিয়েও আমি দেখাচ্ছি আসলে এখানকার যেই পরিবেশ পরিস্থিতি পানামের। যদিও দেয়াল দেখে বোঝা যায় কয়েকশো বছর আগের আসলে ইতিহাস রয়ে গেছে সেই স্মৃতিগুলোর কারণে। আর সেই মুঘল সাম্রাজ্য, মুঘল আমলের যে বিষয়টা এই পানাম নগরী ধরে রাখছে, এটাই অনেক বড় বিষয় এখন। তো আপনারা সময় সুযোগ পেলে এসে ঘুরে যাবেন। অনেক মানুষ আসে এই যে ঘুরতেছে, ঘুরবেন, ঘুরলে ভালো লাগে। এখানকার প্রত্যেকটা জিনিস খুব অন্যরকম অনুভূতির। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত মানুষ এখানে ঘুরতে আসছে পানাম নগরীতে। দেয়ালগুলা একদম ফেপে হয়ে গেছে, পুরনো হয়ে। কি একটা বিষয়, তাই না? তো এখানে অনেক ধরনের প্রোগ্রাম, ভিডিও শুট হয়েছে আগে পানাম নগরীর। সুন্দর, খুব সুন্দর একটি জায়গা। আপনারা পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সময় সুযোগ পেলে পানাম নগরীতে এসে ঘুরে যেতে পারেন। ঘুরলে আসলে মন ভালো থাকে। আর এখানে আসলে তো কথাই নেই, আপনারা প্রাচীন সভ্যতায় ফিরে যেতে পারবেন কিছু সময়ের জন্য। সেই অনুভূতিটা এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। তো সোনারগাঁ পানাম নগরী যেতে হলে সোনারগাঁ মোগরাপাড়ার চৌরাস্তা আসলেই সেখান থেকে রিজার্ভ অটো নিয়ে আসা যায়। 40-50 টাকা ভাড়া নেয়। জাদুঘরের পরেই পানাম নগরী। তো একটু আগেই বলেছি আপনাদেরকে, পরবর্তী ভিডিওতে আমি জাদুঘরটি দেখাবো। খুব সুন্দর রুচি ছিল আগের দিনের যেই সাম্রাজ্যের রাজা ছিল এখানকার ঈসা খাঁ। উনি খুব আর এখানকার যে কাজগুলো যারা করেছে তাদের রুচিও খুব বলতে হবে। আসলে এখন তো পুরনো হয়ে গেছে, সব ভেঙে চুরে সব নষ্ট হয়ে গেছে, কারণ কয়েকশো বছর আগের ইতিহাস এখানে। আর ইতিহাস সবাই জানেন, এর জন্য আমি আর ওইভাবে ভেঙে সব কিছু বললাম না। আমি জাস্ট আমার অনুভূতিটা বললাম আর পানাম নগরীটা আপনাদের দেখালাম বন্ধুরা। তো আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি প্রত্যেকটা জিনিসই যে কোনো বিষয় উপস্থাপন করার চেষ্টা করি নিজের অনুভূতির মাধ্যমে।
তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাদের পাশে থাকলে, আমাদেরকে কমেন্ট করলে, লাইক করলে আমরা আরও উৎসাহ পাই ভিডিও করার জন্য। আরও সামনে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, উৎসাহ পাবো। তো এজন্য আপনারা আমাদের পাশে থাকবেন সবসময়, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন আমাদের পরবর্তী ভিডিওগুলা আপনারা দেখার জন্য বা পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সোনারগাঁ পানাম ঘোরা শেষ। তো বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।